কৃষ্ণ কান্তা শিরোমণি সর্বগুণ খনি, খনি বলে না, কয়লার খনি, সোনার খনি পাওয়া যায় না, তো রাধারানী হচ্ছেন কিসের খনি? সর্বগুণ খনি। আর কৃষ্ণ কান্তা শিরোমণি, যতজন বৃন্দাবনে গোপী আছেন, কান্তা কৃষ্ণের প্রেয়সী, তার হচ্ছে শিরোমণি। আর তিনি হচ্ছেন মহাভাব স্বরূপা শ্রী রাধারানী। লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজগোপিকাদের প্রেম, তাদের মধ্যে শ্রী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কবিরাজ গোস্বামী রাধারানীকে প্রতিষ্ঠা করছেন আগে, তিনি কে, আর সেই ভাব নিয়ে মহাপ্রভু আসবেন, এটা পরে আলোচনা করবেন। সেজন্য আগে রাধারানীকে প্রতিষ্ঠা করছেন। লাদিনী শক্তির সার প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, ভাবের পরাকাষ্ঠা হচ্ছেন মহাভাব। আর শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা। রূপ গোস্বামীপাদ প্রণীত উজ্জ্বল নীলমণি থেকে এটা শ্লোক দিয়েছেন। তয়োরূপী ভয়োর মধ্যে রাধিকা সর্বথাধিকা মহাভাব স্বরূপেয়ম গুণই রতি বরিয়সী। রাধারানী ও চন্দ্রাবলী এই দুজন গোপীর মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপা, সমস্ত গুণের বরিয়সী। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায় নিজ শক্তি রাধা, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। রাধারানীর আরো পরিচয় দিচ্ছেন, তার মন ইন্দ্রিয় দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি কৃষ্ণের নিজ শক্তি এবং তিনি কৃষ্ণের লীলা বিলাসের সহায়িকা। তার পুরো শরীরটাই কৃষ্ণ প্রেম দ্বারা তৈরি। শ্রীমতী রাধারানী কৃষ্ণের মতো পূর্ণ চিন্ময়ী। তাকে কখনো জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। অনেকে প্রশ্ন করে যে রাধা কৃষ্ণের বিগ্রহে কৃষ্ণের চরণ দর্শন হয়, কিন্তু রাধারানীর চরণ দর্শন করানো হয় না কেন? না, রাধারানীর চরণ দর্শন হলে সাধারণ মেয়ের মতো আপনি বিচার করবেন। সেদিন রাধারানীর চরণ দর্শন দুর্লভ, ব্রহ্মা শিব পান না। সেই জন্য এটাকে দুর্লভ উপলব্ধি করানোর জন্য বছরে একবার দর্শন করানো হয় গোপাষ্টমীতে, এছাড়া দর্শন করানো হয়। সাধারণ মানুষ বা সাধারণ মেয়ে বলে মনে করা উচিত নয়। জড়জগতের বদ্ধজীবদের মতো স্থূল ও সূক্ষ্ম ইন্দ্রিয় সমন্বিত জড় দেহ নেই। তিনি পূর্ণরূপে চিন্ময়, তার দেহ ও চিত্ত উভয় চিন্ময়। যেহেতু তার দেহ চিন্ময়, তাই তার ইন্দ্রিয়গুলিও চিন্ময়। এভাবেই তার দেহ, মন ও ইন্দ্রিয়সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী অন্তরঙ্গা শক্তি বলা হ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ এবং তাই কৃষ্ণের আনন্দের একমাত্র উৎস। অন্তরঙ্গভাবে যা কৃষ্ণের থেকে ভিন্ন তা কৃষ্ণ উপভোগ করতে পারেন না। তাই শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ অভিন্ন। শ্রী রাধা কৃষ্ণ প্রণয় মহিমা, এর আগে আমি বন্দনার শুরুতে বলেছিলাম, আগে কৃষ্ণ এক ছিলেন। লীলা রস আস্বাদন করার জন্য রাধা কৃষ্ণ দুই ভাগ হলো, আবার দুজন জুড়ে চৈতন্য মহাপ্রভু হয়ে গেছে। অন্তরঙ্গভাবে যা কৃষ্ণ থেকে ভিন্ন তা উপভোগ করতে পারে। তাই শ্রীমতী রাধারানী কৃষ্ণ অভিন্ন। শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির সন্ধিনী অংশের দ্বারা শ্রীকৃষ্ণের সর্বাকর্ষক চিন্ময় কলেবর প্রকাশিত হয় এবং সেই অন্তরঙ্গ শক্তির হ্লাদিনী শক্তি সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে আকর্ষণকারী শ্রীমতী রাধারানীকে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বিলাসে কেউই শ্রীমতী রাধারানীর সমপর্যায়ভুক্ত নন।
आनंद चिन्मय रस प्रतिताभिताभि स्थाविर्ज एव निज रूप कयातलाभि गोलोक एव निवसत् अखिलात्मभूत गोविंदमादि पुरुषम तमहं भजामि। ब्रह्म संहिता 9वां श्लोक। आनंद चिन्मय रस प्रति भाविताभि स्थाविर्ज एव निज रूपतया कलाभि गोलोक एव निवसत् अखिलात्मभूत गोविंदमादि पुरुषम तमहं। आनंदायिनी चिन्मय रसेर द्वारा प्रतिभाविता लादिनी शक्तिर प्रतिमूर्त এবং তার কায় বহ গজ গোপীদের সঙ্গে অখিল আত্মভূত গোবিন্দ নিত্য সিংহ ধামে বাস করেন, সেই আদি পুরুষকে আমি ভজনা করি। তো আমার মনে আজকে এই পর্যন্ত রাখতে হবে। বাহাত্তর শ্লোক পর্যন্ত পড়লাম। আমাদের মহাপ্রসাদের একটু কাহিনী বাকি থেকে গেছে, একটো না অনেক কাহিনী আছে, কত শোনাবো আপনাদের। আমরা কালকের ক্লাসে আলোচনা করেছিলাম যে আনন্দবাজারে গিয়ে কিভাবে প্রসাদ পাবেন। আজকের আলোচনা করব এই আনন্দবাজারে যে জগন্নাথের প্রসাদ, আনন্দ প্রসাদ, সেই সম্বন্ধে শাস্ত্রে লেখা হয়েছে জগন্নাথের প্রসাদান্ন ত্রিভুবনে করে মান্য। জগন্নাথের এই প্রসাদ কেবল এই মনুষ্য জগতে আমরা শুধু পাই তাই নয়, এর মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রসাদ ত্রিভুবন, মর্ত যমলোক থেকে যমরাজ আসেন প্রসাদ খেতে, ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা, তারপরে আপনার বিভীষণ প্রতিনিয়ত দর্শন করতে আসেন আর প্রসাদ খান। আপনাদের একটা বলেছিলাম যে জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজাকে 3টে বর দিয়েছিলেন। প্রথম বর হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের কোনো অপত্য বা সন্তান থাকবে না। দ্বিতীয় বর জগন্নাথের হাত কখনো শুকাবে না, খাবেন হাত ধোবেন আবার খাওয়ার রেডি। তৃতীয় বর আছে ভগবান কেবল 2 ঘড়ি বিশ্রাম নেবেন। তো এই যে 2 ঘড়ি বিশ্রাম নেন রাত্রে, সেই সময় দেবতারা আসেন দর্শন করতে, জগন্নাথের সঙ্গে মিটিং করতে আসেন। জগন্নাথ পুরীর 4টে দরজা আছে মন্দিরে প্রবেশ করা। সিংহদ্বারে সাধারণত ভক্তরা প্রবেশ করে পূর্ব দ্বার, পশ্চিম দ্বারে হচ্ছেন ব্যাঘ্রদ্বার, যেখানে 2টো বড় বড় বাঘ আছে, সেখানে মুনি ঋষিরা প্রবেশ করে, যোগী বাবা যারা। দক্ষিণ দ্বারে আছেন অশ্বদ্বার, সেখানে নেতা মন্ত্রী রাজা মহারাজারা প্রবেশ করে। আর উত্তর দ্বারে হস্তিদ্বার, সেখানে দেবদেবীরা কেবল রাত্রে আসেন। যখন রাত্রে মন্দির বন্ধ হয় তখন আসেন। যমরাজ এসেছেন, ব্রহ্মা, অনেক প্রমাণ আছে। আজকে ইন্দ্রের কথা শোনাই, বাকি দেবতাদের কথা, যমরাজের কথা কালকে শোনাবো। তো ইন্দ্র এসেছেন, রিপোর্ট দিয়েছেন, ভগবানকে দর্শন করে রিপোর্ট। কত লোক স্বর্গে নতুন এসেছে পুণ্য করে, কত লোক পুণ্য শেষে স্বর্গ থেকে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, যাও মরতে গিয়ে। তারপরে আনন্দবাজারে গেছেন প্রসাদ পেতে, প্রসাদ পেতে গেছেন। আর প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে হাঁটা দিয়েছেন, চলে যাচ্ছে। তো পান্ডা তো পিছনে লেগেছে, কোথায় চলে যাচ্ছ, টাকা দাও টাকা দাও টাকা দাও। আর ইন্দ্র কথা না বলে ছুটছেন, চলছে। আর পান্ডাও পিছু ছাড়ছে না, টাকা দাও, পালাচ্ছ কেন, টাকা দাও, প্রসাদ খেয়েছো টাকা দাও। তো ইন্দ্র কিছু দূর ঘুরে বলছে, দেখো আমি কে জানো, আমার কাছে টাকা চাইছো, তুমি কে? বলে আমি ইন্দ্র। কি হয়েছে, টাকা দেবে না কেন? এরা কাউকে ছাড়ে না। তখন দেখো আমার কাছে তো কোনো টাকা নেই, তো ইন্ডিয়ান টাকা, তা আমি কোত্থেকে দেবো? বলছে ও আচ্ছা। তখন পান্ডা চিন্তা করছে, এ তো স্বর্গের রাজা,
আর এ তো বৃষ্টির ইনচার্জ। তখন বলছে ঠিক আছে, ইন্দ্র বলছে তুমি অন্য কিছু বর চাও। তখন এই পান্ডা বলছে আর অনেকদিন বৃষ্টি হয়নি, আমাকে এই বর দাও যেন পুরীতে বৃষ্টি হয়। তো বলছে ঠিক আছে তুমি বসো, আচমন করো, শুদ্ধ হও, তোমাকে কি বলে পাসওয়ার্ড দিয়ে দেবো, হ্যাঁ, বা এটিএম কার্ডের পিন নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ, তাহলেই অ্যাকাউন্ট খুলবে, তোমাকে একটা মন্ত্র দেবো। মন্ত্র দিয়েছেন, মন্ত্র দিয়ে চলে যাচ্ছেন। তখন পান্ডা চিন্তা করছে এই ইন্দ্র যায় কোথায় দেখি তো। যেতে যেতে সমুদ্রের তীরে তার স্বর্গ থেকে রথ এলো, রথে চড়ে ইন্দ্র স্বর্গে চলে গেলেন। এই পান্ডা মনে করলো তাহলে এই জায়গাটা হচ্ছে স্বর্গে যাওয়ার এয়ারপোর্ট, একটা কাঠি পুঁতে দিয়েছে, হ্যাঁ, সেইখান থেকে এখন সেই জায়গাটার নাম স্বর্গদ্বার। তো সশরীরে তো আমরা যেতে পারি না, তাই সেই জন্য একটা লোকাচার রয়েছে, কারোর মৃতদেহ যদি ওখানে পোড়ানো হয় সে স্বর্গে যাবে। তাই উড়িষ্যার বহু ডেড বডি ওখানে জ্বালানো হয়। তো এদিকে পান্ডা ঘরে ফিরে এসে চিন্তা করছে আচ্ছা ইন্দ্র যে আমাকে মন্ত্রটা দিল কাজ করে কিনা একটু দেখি। তো এক জায়গায় বসে আচমন করেছেন, মন্ত্র পড়তে পড়তে ধ্যানস্থ হয়ে গেছেন, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়া শুরু, অ্যাকাউন্ট খুলে গেছে, ঝরঝর 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 করে বৃষ্টি। কেবল ওই জায়গা পান্ডাটা যেখানে বসে আছে, আর কোথাও বৃষ্টি হচ্ছে না। পুরীর লোক দেখছে আরে ওই জায়গায় বর্ষা পড়ছে, আর সেই জল গড়িয়ে পুরো পুরী জলমগ্ন হয়ে গেছে। তখন সবাই ছুটে এসে তাকে জিজ্ঞাসা, আর এ তখন এত বৃষ্টি দেখে মাথায় পাগড়ি জড়িয়ে ধেই ধেই করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে নাচছেন। সবাই তাকে তখন জিজ্ঞাসা করলো, তখন সে সমস্ত ঘটনা বলল। তো সেই পান্ডার নাম দেওয়া হয়েছিল মেঘমালিয়া, যে মেঘকে আনতে পারে যখন দরকার, মেঘমালিয়া। তো ইন্দ্র এসে প্রতিদিন প্রসাদ খেতে আসে। কমপক্ষে জগন্নাথ আমাদের পাড়ায় পাড়ায় শহরে শহরে আমাদের জেলায় জেলায় এসে গেছে, কিন্তু একবার হলেও জীবনে, যে যেখানে আমার ক্লাস শুনছেন, পুরীতে যাবেন, জগন্নাথকে রত্ন সিংহাসনে দর্শন করবেন, আর যদি গুন্ডিতে দর্শন করেন তো আরো সৌভাগ্য, আর অন্নপ্রসাদ খেয়ে আসবেন। আনন্দবাজারে বসে খেতে হবে, আনন্দবাজারে বসে মহাপ্রসাদ আস্বাদন করতে হবে, তার যা টেস্ট, আনন্দবাজারের টেস্ট আবার আলাদা। তো সেই মহাপ্রসাদ। তো কালকে যমরাজের কথা শোনাবো। যমরাজ এসেছিল জগন্নাথের দর্শনে। বেশ কতগুলো প্রশ্ন আছে, একটু সংক্ষেপে উত্তর দিয়ে দিই। উত্তম বিট আমাদের মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে। আমি উত্তম কুমার বিট আসানসোল বর্ধমান থেকে। মহারাজ চতুর্থ স্কন্ধে অষ্টবিংশতি অধ্যায় 23 শ্লোকে, আপনি তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে না, খুব ভালো লাগলো আপনাকে। জীব এবং প্রাণবায়ু যখন চলে যায় তখন মাটি জল আগুন বায়ু আকাশ এই পঞ্চভূতের তৈরি জড় দেহটি এখানে পড়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে যদি এটা আমাদের শরীরকে বোঝায় তাহলে রক্ত মাংস শরীরটাকে মাটি জল আকাশ দিয়ে তৈরি কেন বলা হয়? রক্ত মাংস দিয়ে তো তৈরি, এর ভিতরে রক্ত মাংস রয়েছে। এই রক্ত মাংস তৈরি হয়েছে এই 5টা উপাদান দিয়ে। যেরকম আপনার বিল্ডিংটা তৈরি হয়েছে 5টা মেন উপাদান, রড, ইট, সিমেন্ট, বালু, জল। এবার তার ভিতরে তো আবার ইলেকট্রিক ওয়্যারিং করেছেন না, আছে না, জলের পাইপ আছে, এগুলো ধরা হয় না। এগুলো ঠিক সেই রকম এই শরীরে নাড়ি আছে, রক্ত আছে, মাংস আছে, এগুলো উপলক্ষ। মূল জিনিস হচ্ছে 5টা উপাদান, হ্যাঁ, মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি। পরবর্তী প্রশ্ন, শ্রীবাস
মুন্ডা, শিবাস মুন্ডা, তিনি প্রশ্ন করেছেন বাংলাদেশ সিলেট থেকে। মহারাজ, আমার একটা ছোট্ট প্রশ্ন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার ফুল থাকতে পদ্ম ফুলকে সব কিছুতে ব্যবহার করেন। দেখতে পাই কুন্তী দেবী ভগবানের অঙ্গকে ফুলের সাথে তুলনা করেছেন, কেন? আমরা তো খুশি হচ্ছি কারণ আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল। আপনার খুশি না লাগতে পারে, আপনার মনে শাপলা ফুল বললে ভালো হতো নাকি? ভগবান আসলে সমস্ত ফুলের মধ্যে পদ্ম ফুলটা সৌন্দর্য, পদ্ম ফুলকে সৌন্দর্য। সেই জন্য দেখবেন শুধু কুন্তী দেবী যেখানে প্রার্থনা করেছেন তাই না, যেখানে যেখানে যত ভগবান বা দেবদেবী বসানো হয় সকলে নিচে পদ্ম ফুল দেওয়া হয়। যেরকম গৌর নেতায় দাঁড়িয়ে আছেন পদ্ম ফুলের উপরে, যে কোনো ভগবানকে বসানো হয়েছে পদ্ম ফুল। পদ্ম ফুলটা সৌন্দর্য। মালাতে পদ্ম আছে। হ্যাঁ, আমারও পদ্ম ফুল পরে ক্লাস দিচ্ছি আজকে। এই পদ্ম ফুলটাকে মুড়ে ফেলা হয়েছে, প্রস্ফুটিত পদ্ম ফুলের পাপড়ের মতো। এবং আমরা সে একাদশীর দিনে রাত্রে গোপী গীত আলোচনা করছিলাম। গোপীরা কৃষ্ণের নামে অভিযোগ দিলেন, হ্যাঁ তুমি চোর, পদ্ম ফুলের কোরকের সৌন্দর্যকে তুমি হরণ করেছ, যার ফলে তোমার থেকে আমরা মুখ ফেরাতেই পাচ্ছি না। তো সেই পদ্ম ফুলের মহিমা অনেক। তার নাম হচ্ছে পঙ্কজ। জন্মায় কিন্তু পাকে, পঙ্কজ, জ মানে জন্ম, পাকে যার জন্ম, পঙ্কজ পদ্ম ফুল। ভগবানের চোখ বিকশিত পদ্ম ফুলের পাপড়ির মতো বলা হয়েছে। তো সেই জন্য পদ্ম ফুলটা অত্যন্ত সুন্দর বলে এই উদাহরণ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রীতি মণ্ডল, জলপাইগুড়ি থেকে। কেউ যদি কোনো দিব্যি বা কসম খায় মানে প্রতিজ্ঞা, কোনো কথা বলে সেই দিব্যিটাকে রাখতে না পেরে তাহলে কি হবে? আর দিব্যি তো সবসময় রাখা সম্ভব না হলে দিব্যিটা কি কাটা যাবে? এখন আপনার কি দিব্যি আমি কি করে বুঝবো? সেটা না বললেই না তবে বুঝবো। আপনি যদি কাউকে বিয়ে করেন বলে দিব্যি দিয়ে থাকেন, সেটা কি করে কাটানো যাবে? কি দিব্যি দিয়েছেন সেটা বললে না হয় আলোচনা করা যেতে পারে যে সেটা দিব্যিটা বাদ দিতে পারেন কি না পারেন। যেরকম আমরা গুরুদেবের কাছে দিব্যি নিয়েছি, 4 নিয়ম পালন করব, 16 মালা জপ করব, সেই দিব্যি তো বাতিল করা যাবে না। বাতিল করা মানে আমরা শিষ্য থেকে গুরুদেবের কাছে বিচ্ছিন্ন হয়ে যাব। নিমাই প্রামাণিক, দক্ষিণ 24 পরগনা থেকে, কুলপিতে বাড়ি।